পালিয়ে গেলে যে ফিলিংসটা হয় সেটা তো ভুলে গেছি। এটা নতুন করে পরখ করে দেখলে কেমন হয়। সঙ্গে সঙ্গে তোর ভাবিকে বললাম যে চলো আমরা দুজন মোবাইল বন্ধ করে দিয়ে একদম বেখাবার হয়ে যাই। শিমু, শাড়িটা আমি একটু পরবো। শাড়ি পরবা ভালো কথা, তুমি এরকম লজ্জায় লাল হয়ে যাচ্ছ কেন? না, ওই যে দেখ, তোর বাবা বলে কি নীল শাড়ি পরতে, ওই বাংলা ছবি দেখতে যাবে বসুন্ধরায়। দেখ এই বুড়ো বয়সে কি ভীমরতি। আমি না হয় জোয়ান আছে, কিন্তু তোর বাবাকে আম্মা জায়গাটা ভীষণ সুন্দর। হ্যাঁ, জায়গা তো সুন্দর, সবচেয়ে সুন্দর তো তুমি। তোমার তো বুড়ো বয়সে একদম প্রেম উপচে পড়ছে। আচ্ছা ঠিক আছে, আম্মা আব্বা চলে আসছে, এখন ভালো আছে। হ্যাঁ, কোনো টেনশন তাহলে একটু দেখা করি, বুঝছেন? না, ওনার বাসা নেই। হ্যাঁ, বাসা নেই, কই গেছি? গেছে, বাইরে গেছে। বাইরে কই? কক্সবাজার থেকে আইয়া কি আবার রাঙামাটি গেছে নাকি? না না না, রাগামাটি না, এমনি ওই বাইরে গেছে ঘুরতে। মিথিলা, তুই যে কদিন বাসায় ছিলি না, কত যে কাহিনী বাসায় হয়ে গেল। কি হয়েছে? আরে খাবার দাবার নিয়ে সে কি সমস্যায় পড়লাম। সব তো আইলসা, বুঝছিস, কেউ রান্না করতে চায় না। আইসা সকালবেলা ঘুম থেকে টাইনা উঠায়, যাও রান্না করতে চাও। আমি বলছি যাও, নিজেরা রান্না করে খাও। তারপরে যে আব্বা আম্মা কক্সবাজারে যে মোবাইল বন্ধ করে রাখলো, বললাম না, ফোন করে পড়ছিলাম না তোকে। হ্যাঁ, কেন বন্ধ করে রাখছিল জানিস? কেন? তারা নাকি বিয়ের আগে একবার এরকম পালায় কক্সবাজারে গেছিল। এখন তারা সেই মোবাইল বন্ধ করে রেখে বিয়ের আগে সেই ফিলিংটা নতুন করে আনার চেষ্টা করছে। চিন্তা কর। আর আসার পর কক্সবাজার থেকে তাদের দুইজনের কি যে রোমান্টিকতা বাড়ছে, বুঝছিস। এই যায় সিনেপ্লেক্সে সিনেমা দেখতে, নাটক দেখতে যায়, এখানে যায় ওইখানে যায়, দুইজনে সাজে। আম্মা এসে আবার আমার বলে, তোর ওই নীল শাড়িটা একটু দে তো। উফ, আব্বা আম্মা পারেও এই ঝগড়া, আবার এই দুনিয়ার মিল। আর এখন যে দেখ ঘরের মধ্যে কি করতেছে। কি করতেছে? যা দেখায়। এইবার দাও 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 5000 গিভ মি গিভ মি গিভ মি। না 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 না, বাকির নাম ফাঁকি, এক্ষুনি দিতে হবে। আমরা আমরা কাটাকাটি খেলছি, আমরা আরেকটা খেলছি। আরেকটা হয়ে যাক। কাটাকাটি খাচ্ছি, কাটাকাটি দেখছিস খেলছি। না? তুই আমার পক্ষ এই থেকে দিনও দেখতে হলো তোমার কাটাকাটি গেল। কেন, তুই অসুবিধা আমার কি? পক্ষ থেকে একটা দাগ দিয়ে দে। আচ্ছা আচ্ছা, আমি এটা দেই। দাঁড়া দাঁড়া, কার পক্ষে? তোমার। হ্যাঁ, গুড। তোমারও। আচ্ছা ঠিক আছে, দুইজনের পক্ষ থেকে। এটা আব্বার আর এটা আম্মার। ওকে, থ্যাংক ইউ ভেরি মাচ। খেলো। হ্যাঁ, সীমাপু, এটা কি দেখলাম? আমি দেখে আসছি, দেখে তো তোর বললাম যে যা তুই একটু দেখাই। তুই কেন রাখছিস বল? মামা প্লিজ একটু কি আব্বা আম্মাকে দেখে আসো। কেন কি যে অবস্থা, দুজন মিলে কাটাকাটি খেলতেছে। কাটাকাটি খেলতেছ মানে? একজন হারে একজন জিতে, হাসা হাসি, কি যে অবস্থা। আমি দেখে মনে হচ্ছে নিউলি ম্যারিড কাপল। আই সীমাপু, মাকে একটু দেখে আসতে বলো না? যাও না মামা, একটু দেখে আসো। কি খুব ভালো মুডে আছে নাকি? খুবই মজার মুডে আছে। আচ্ছা, আমার তো এটাই দরকার। আচ্ছা শিমু, মিথিলাকে আমার ওই আইএলটিএস এর ব্যাপারটা বলে দেই। বলো। শোন মিথিলা, আমি না আইএলটিএস এ ফেল করে ফেলেছি। ও ও মানে তোর কোনো রিয়াকশন নেই কেন? না, মানে এটা তো হওয়ারই কথা ছিল মামা। তুই না, তোর মধ্যে এক ধরনের ফাজলামো করার টেন্ডেন্সি আছে। ঠিক ফাজলামো করছিস না সিরিয়াসলি বলছিস কিছু বোঝা যায় না। যাই হোক, অসুবিধা নাই, ওটা দরকার নাই। তারপরে তোকে থ্যাংক ইউ। কেন? কারণ আমি আমেরিকা যাব। আমেরিকা যাবো মানে? আমি আমেরিকা যাব এবং সেই জন্য টোফেল করবো। এবং এইটা দুলাভাই এবং আপাকে বলার আমি একটা সুযোগ খুঁজছিলাম, কিন্তু তাদের যে অবস্থা বলতে পারছিলাম না। এখন ভালো মুডে আছে এবং সেই সংবাদটা তুই দিলি, এই জন্য তোকে থ্যাঙ্কস। ওকে সীমাপু, মামার মাথায় আবার আমেরিকা যাওয়ার ভূত কখন চাপলো? আগে ছিল অস্ট্রেলিয়া, এখন আমেরিকা। আবার দেখ কোন কোন দেশের ভূত চাপে। কি ব্যাপার, তোমরা বাচ্চাদের মতো কাটাকুটি খেলছো নাকি? বাহ, ভালো তো। হ্যাঁ, ওই আপা আমি চিন্তা করে দেখলাম যে আইএলটিএস ফাইএলটিএস এগুলোর কোনো মানে হয় না, কোনো গুরুত্ব নাই। আসলে একটা মারাত্মক ভুল সিদ্ধান্ত ছিল অস্ট্রেলিয়া যাওয়ার সিদ্ধান্তটা। অনেক ক্যাঙ্গারু ছাড়া তো আর কিছু নাই, আর ক্যাঙ্গারু আমার খুব অপ্রিয়। তো চিন্তা করে দেখলাম যে আমেরিকা চলে যাই, টোফেল জিআরই করতে হবে, সেটা করে ফেলি। মানে আগেই তো তোমাকে বলেছিলাম, এখন এটা ফাইনাল একটা সিদ্ধান্ত নিয়ে ফেলেছি। কি বলো আপা? বলো ভাই। তো পেয়েছিসটা কি? হ্যাঁ, পেয়েছিসটা কি? একটা করে পরীক্ষা দিবি আর ফেল করবি আর একটা ধরবি। আমরা জানি না আইএলটিএস রেজাল্ট আমাদের বলেছিস? আমি ঠিকই জানি, সব খবর রাখি। ওটা ফেল করেছিস বলে এখন ওই টোফেলের দিকে দৌড়াচ্ছিস। ফাইনাল পেয়েছিস না?
ওটাতে যে ভর্তি হয়েছিলি কতগুলি টাকা খরচ হয়েছে সেটা খেয়াল আছে? ওই সেই টাকা কোত্থেকে এসছে? নিজের পকেট থেকে দিয়েছিস টাকা? সরি। এই সুমনের মতো একটা চাকরি কর, তা না হলে একটা মুদির দোকান দিয়ে বয়। কথা নেই বার্তা নেই, আজকে এটা করবো কালকে ওটা করবো, মানে কোনো জিনিসের কোনো ঠিক নেই। ধান্দাবাজ, প্রতিদিন এক একটা ধান্দা, সরি। এক একটাতে ফেল করে আরেকটা শুরু করে। খেলায় হেরে গেছো নাকি? সরি। কিছু মামা দেখছো? দেখছো কি কি হয়েছে মামা? তোর একটা বল পেয়েছিস তো? বল খেল। মানে মানে কিছু না, আমি আইএলটিএসে ফেল করেছি, তোরা সফল হয়েছিস, তোরা পাস। মানে কি মামা? মানে কিছু না, তোদের স্যালুট। কি হয়েছে বলবা তো? গোটা ব্যাপারটাই তো একটা প্ল্যান ছিল তোদের, পুরোটাই তো উল্টো বলেছিস আমাকে। ওখানে পাঠালি, তারপর বকা শুনলাম। খুশি তো তোরা এখন? না, কি বলো তুমি? সুর করে না বলার দরকার নাই, তোরা সাকসেসফুল। তুমি চলো আমার সাথে, চলো আমি দেখাচ্ছি তোমাকে। সিনেমায় নেমে যা। এই মিথিলা চল তো দেখাসি। না থাক, এমনি ঠিক আছে আব্বা, আমার মুড কখন না কখন চেঞ্জ হয়। হান্নান, এই হান্নান, কি হলো হান্নান পান্নান বলতেছো? তাড়াতাড়ি তাড়াতাড়ি আমাকে গল্প শোনা না, ঘুমাই যাব আমি। একটা গল্প বলো না। গল্প করলে উঠবানি। তাই তো বলতেছি। এক দেশে এক রাজা ছিল, রাজার দুগা বউ আছিল। এই দুগা ফুগা বাবু বলতেছো? একটু সুন্দর গল্প বলো না, যেটা শুনতে একটু ভালো লাগে। কি ফালতু গল্প বলো না। ভাই আর এগুলো আইয়ে না। আচ্ছা ঠিক আছে, তুমি একটা গল্প শোনো আমার। এক দেশে একটা রাজা ছিল। আবার রাজা? হয়, এইটা রাজা। রাজার 4টা মেয়ে ছিল। হ্যাঁ, 4টা মেয়ে কি করলো জানি? আমি তো জানি না কিছু, কি করলো না করলো। তাড়াতাড়ি রাখো তোমার গল্প, বুদ্ধি পাইছি। আমি পাশের বাসায় যাব এখন। পাশের বাসায় গিয়ে আন্টির কাছে গল্প শুনবো, খুব সুন্দর আমাকে গল্প শোনায়। আর আন্টি আঙ্কেলের কাছে শুয়ে ঘুমায় যাব ওই ঘরে, আর আসবো না এখানে। যাও, আমি চলে কি বলো তুমি? এই বসো, পাশে পাশে যাই কি লাভ? হ্যাঁ, গল্প শুনবো। আর তুমি একদিন বলছিলে না, বলো এটা সত্য নাকি? তুমি একদিন আমাকে বলছিলে না যে পাশের বাসা থেকে সব কিছু নিব আমি? আরে সব কিছু নিয়ে যাবো বলে গল্পও নিয়ে যাবো? হ্যাঁ, আপনাকে মুসিবতের লাই তো আমি ঘুমাইতে পারতেছি না। ইচ্ছার কিলে আইলো এর মুসিবতে পড়লাম। খানার দানা ঠিক নেই, ঘুমাইতেও ঠিক নেই। আপনি ইচ্ছার কি করবেন? রান্না করেন, এই মুসিবতের মধ্যে নাই। আমি চলে যাই। আচ্ছা এই শোনো শোনো শোনো। আচ্ছা ঠিক আছে, চলো তোমার নিয়ে। কে? আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কি হয়েছে? কি ব্যাপার? মামা, একটু ছোট্ট একটা সমস্যা হয়েছে। ও আচ্ছা, কি সমস্যা বলো? ও তো ঘুমাসবো, গল্প শুনে ঘুমাসবো। আমরা গল্প বলছি, কোনোটাই পছন্দ করে না। এখন আন্টির সাথে ঘুমাসবো। ও কি? আন্টির সাথে ঘুমাসবো। না পাগল লাগে, সম্ভব না এটা। তুলা ভাই আর আমার সঙ্গে ঝগড়া লেগেছে, দুজনে মারাত্মক খেপে আছে। আপাই মাত্র কি বললো জানো? কি বললো যে ভাগ্য ভালো যে আমার একটা ছোট বাচ্চা নাই, তাহলে ওরা 2-4 ঘামারলে অন্তত রাগটা কমতো। শোক, চলো আমি যাব না, আমি গল্প শুনবো। চলো না, আর নতুন করে গল্প যাব শোনাবো। না, আমি এখানে গল্প শুনবো। অনেক সুন্দর গল্প। মানে এখানে কালকে গল্প শুনবো। আরে সুন্দর গল্প শোনাবো তো, চলো না, যাও চলো না। বাহ, চলে আসছে। কি আরে শোট নাকি? চেঁচামেচি কেন? কি কি হচ্ছে? আঙ্কেল, হ্যাঁ, ছোট্ট একটা সমস্যা হয়েছে। কি সমস্যা? ও না, আপনাদের সাথে গল্প শুনে ঘুমাবো। তাই নাকি? তুই আমাদের সাথে ঘুমাবে? চলো। দুলাভাই হ্যাঁ, তুমি তো শালা বাবু, একটু আর কি মারলাম আর কি। চলো। আমার বউ কশুকা ভয়টো। আঙ্কেল আপনার সাথে ইয়ার কি করছে না? আমি তো এত সঙ্গে না না মামা, আর ঘুমাবি তুই? মামা আমি ঘুমাবো না তো। মুখ বন্ধ কর, দাঁত বন্ধ কর, দাঁত ভিতরে নে, দাঁত ভিতরে ঢুকা, দাঁত ভিতরে ঢুকা, ঠোঁট বন্ধ কর, করে কান, কান্দস না কেন? মামা আমার তো
মন খারাপ হয় না। আপনার সাথে আর কি করছে না? আরে মোনা, তুমি এসেছো? আরে আরে আরে, আমি তো নিজেই তোমাকে ফোন করতাম। বসো বসো। তো বলো, আছো কেমন? ভালো আছি। ভালো আছো? আচ্ছা, তুমি ফোন না করে চলে এসেছো, খুবই ভালো করেছো। বুঝছো, আজকে আমরা একটা ভালো রেস্টুরেন্টে যাবো, খাবো, ঠিক আছে? ভাইয়া সুমন ভাইয়া নাই? সুমন আছে, ওই যে বাইরে একটা কাজে পাঠাইছি। রাখো সুমন। শোনো, তোমার সাথে আমার বিশেষ জরুরি কথা আছে। কথাটা হচ্ছে, কোন সময় কোন সিচুয়েশনে কোন এক্সপ্রেশনটা লাগবে এইটা আমাকে বের করে নিতে হবে। এক্সপ্রেশন যত ভালো হবে, বিজ্ঞাপনটা তত ভালো হবে। আর রেস্টুরেন্টে নিয়ে কেন যাব তোমাকে জানো? রেস্টুরেন্টে নিয়ে যাব, রেস্টুরেন্টের আলোতে তোমাকে কিভাবে দেখায়। আলো ছায়ার ব্যাপার আছে না, এইটাতে দেখবো তোমার এক্সপ্রেশন কেমন হয়, ঠিক আছে? আর আরেকদিন কি করবো জানো? আরেকদিন আমি তোমাকে আশুলিয়া নিয়ে যাব। আশুলিয়া নিয়ে যাব, আমরা সারাদিন থাকবো, ঘুরবো। মর্নিং সানলাইটে তোমার এক্সপ্রেশন কেমন দেখায়, কি হয়, এইটা আমি বের করে নেব। দুপুরের কড়া রোদে তোমার এক্সপ্রেশন কি হয়, কেমন দেখায়, এইটা আমি বের করে নেব। আর হচ্ছে কি, সানসেটের সময় তোমার এক্সপ্রেশন কি হবে, কেমন দেখায়, এইটা আমি বের করে নেব। আসলে ব্যাপারটা হয়েছে কি, আমরা তো 35-এ কাজ করছি। 35-এর বিষয়টা হচ্ছে এক্সপোজার। এই এক্সপোজার তুমি তো বুঝবা না, আমি বের করে নেব। সুমন, সুমন ভাইয়া কেমন আছেন? এই তো মনে হয়, কি অবস্থা? তুমি কেমন আছো? ভালো। আপনার বস ডাকে। হ্যাঁ, বসটাকে, আমি তো এখানে বসেরই কাজ করছি। আমি বিজ্ঞাপনের এক্সপ্রেশনের ব্যাপারটা আমি ওকে বোঝাচ্ছি, এটা বোঝাবো না? অবশ্যই বুঝাবেন, তবে বসের থেকে আগে একটু বুঝে আসেন। হ্যাঁ ঠিক আছে, আমি যে তোমার হাতের কাজ দিয়েছিলাম এটা শেষ করেছো? ওটা ফিনিশ, ওটা নিয়ে চিন্তা করতে হবে না। হ্যাঁ ঠিক আছে, শেষ করো। ওটা তো বললাম শেষ, আপনার বস ডাকে ইম্পর্টেন্ট। হ্যাঁ আমি যাচ্ছি, বসের সাথে আমি কথা বলবো। হ্যাঁ মনা শোনো, তুমি এইখানে বসে থাকো, তুমি চা খাও, আমি যাচ্ছি আর আসছি। তুমি এইখানে ওইখানে যেতে হবে না, এইখানে থাকো, ঠিক আছে? তো মোনা, তোমার খবর টবর কি? এই তো ভাইয়া চলছে। আচ্ছা, স্বাধীন ভাই তোমাকে এতক্ষণ ধরে কি বলতেছিল ব্যাক করে? ও ভাইয়া বলছিল যে কি আউটডোরে নিয়ে যাবে আমাকে, তারপরে আসলেই নিয়ে যাবে। বলেছে লাইটের কি সানের আমার এক্সপ্রেশন দেখার জন্য, মানে বোঝার জন্য কি কি করতে হবে না করতে হবে। আর বলল যে কি 35। শুনো, এই ফিল্ম 35-এ শুট হবে না, এটা পুরাটাই শুট হবে ডিজি বেটায়। আর স্বাধীন ভাই তোমার 35 বুঝিয়ে দিচ্ছে, আর তুমি বুঝতেছো। জি মানে? আর মানে? হ্যাঁ মনা, কি অবস্থা? এই সুমন, তোমার এখান থেকে একটা জিনিস নিতে যাচ্ছি। আহা, তুমি এত ডিসঅর্গানাইজ কেন? হ্যাঁ, শিখলা না তো কোনোদিন কিছু। হ্যাঁ পাইছি, থ্যাংক ইউ। হ্যাঁ মনা, বসো, একটু ওয়েট করো, আমি বসের সাথে কথা বলছি তো, আমি চলে আসতেছি। এই স্বাধীন ভাই, দরজা টান দিয়ে যান। Yo te quiero más cada noche. Tu solita no me mira. Pasan tú y no me শুনো, স্বাধীন ভাইয়ের কোনো কথায় দয়া করে তুমি কান দিও না। হ্যাঁ, স্বাধীন ভাই যা বলে বেশিরভাগই বলে আজের কথাবার্তা। তুমি এক কান দিয়ে ঢুকাবো আর এক কান দিয়ে বের করে দিবা। আর যদি তোমার কোনো সমস্যা হয়, তুমি আমারে ফোন করবা বা আমারে বলবা, বুঝতে পারছো? কোনোভাবেই না, মানে তোমার যদি কিছু বুঝতে হয় সেটা আমি বুঝাবো। আরেকটা জিনিস নেবো। হ্যাঁ মনা, আরেকটা কি যেন বস বললো। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এইটা। আরে তুমি তোমার কাজ করো, ওইদিকে থাকা এসো কেন? হ্যাঁ হ্যাঁ মনা, তুমি বসো, আমি আসতেছি। তুমি কথা কম বলে কাজটা শেষ করো আগে। স্বাধীন ভাই দরজাটা পুরোটা খুলে, দরজাটা খুলে। আরে গরম তো বাতাস আসুক, থাক। দরজাটা আপনি পুরো খুলে লয়ে যান। তারপর বলো। হ্যাঁ হ্যাঁ মনা,
আসো আসো এই তোমার হাতের কাজ শেষ করছো? আমি কিন্তু আইসা দেখবো কিন্তু। হ্যাঁ মনা, চলো চলো চলো। না আসলে ভাইয়া এই যে আপনাকে বললাম না আমার একটা ফ্রেন্ডের সাথে দেখা করতে যেতে হবে, আজকে যেতে পারবো না রেস্টুরেন্টে, অন্য আরেকদিন যাবো। ফ্রেন্ডদের সাথে অন্যদিন ইয়ে করবা। আরে বিজ্ঞাপন তো, এটা ভেরি ইম্পর্টেন্ট, ভেরি ইম্পর্টেন্ট। স্বাধীন ভাই যাইতে দিতে যাক না, আপনি তো ধরে রাখতেছেন কেন? তো তুমি কথা বলছো কেন এখানে? হ্যাঁ মনে আমি তোমাকে দিয়ে আসি, চলো। না ভাইয়া আমার ফ্রেন্ডের বাসা একেবারে কাছে, আমি যেতে পারবো। তাই পারবা? না না আমি দিয়ে আসতাম তো, কোনো সমস্যা ছিল না। এই তোমার হাতের কাজ শেষ করো। হ্যাঁ চলো। না ভাইয়া ইটস ওকে, আমি স্বাধীন যেতে ভাই পারবো। ও একা যেতে পারবে, ওরা ছেড়ে দেন, ও চলে একা, আপনি আপনার। হ্যাঁ তুমি বললা না, আচ্ছা মনে যাও যাও। হ্যাঁ আসি ভাইয়া, হ্যাঁ, ঠিক আছে। আসসালামু আর শোনো আলাইকুম। আমি তোমাকে ফোন দেবো, তুমি আমাকে ফোন করো রাতে, ঠিক আছে? আচ্ছা আচ্ছা হ্যাঁ যাও। হ্যাঁ সুমন, তোমার হাতের কাজ শেষ করছো না গল্প করছিলা, বসে আড্ডা মারছিলা? স্বাধীন ভাই আপনার জন্য তো অফিসের মান ইজ্জত থাকবো না। অফিসের ইজ্জত আমি কি করলাম? আর একটা বাচ্চা মেয়ের আপনি মুগ্ধ করার যে চেষ্টা করতেছেন। আরে কি বলো বাচ্চা, সে আমাদের মডেল, শি ইজ ম্যাচিউরড এনাফ। কি বাচ্চা দেখলা করতে তুমি? তুমি বুঝো কিছু? স্বাধীন ভাই আপনার থেকে আমার অনেক কিছু শেখার বাকি আছে। শিখতে তো হবেই, শিখতে তো চাচ্ছ না, আমি কি করবো? আমি তো চাচ্ছি তোমাকে শেখাতে। তাহলে আপনি বসেন, আমি একটু নিচ থেকে আসি। নিচে মানে তুমি কোথায় যাচ্ছ? আরে নিচে যাই দিছি, কাজ আছে আমার। কিসের কাজ তোমার? তোমার হাতের কাজ তুমি শেষ করবে না? তুমি ওটা ওটা শেষ করে গেছি, আইসা শুধু ফিনিশিং টাচ দিব। তুমি কোথায় যাচ্ছ এটা আমাকে বলে দাও। আর আমার পার্সোনাল কাজ থাকতে পারে না। পার্সোনাল তোমার এই সময় কি কাজ? স্বাধীন ভাই মানে আছে না, সব কিছু আর আপনি বুঝেন না ভাই। ভাইয়া উনি কোথায়? স্বাধীন ভাই জি। স্বাধীন উপরে আছে, সমস্যা নেই। ও আচ্ছা। কিন্তু আমি তো একটু পরে ঢুকলাম। হ্যাঁ স্বাধীন ভাই বুঝতে পারিনি তো, জানো তোমাকে ফোন করে আসতে বলছি। না ভাই উনি বুঝতে পারেনি। দ্যাটস গুড, তোমার যে দেখে মনে হচ্ছে অভিনয়টা হবে। আচ্ছা ভাইয়া উনি মাইন্টেন করবে না তো? কে স্বাধীন ভাই? শোনো ক্রিয়েটিভ সেশন দেখি আমি, আর উনি করে প্যাক প্যাক, বুঝতে পারছো তো? ফলে এরকম সমস্যা না। আসো তুমি ভাই খালে। Yo te quiero más que a nadie. Tus oídos no me miran. Pasan tú y no me hablan. De penita de amorería. আমি ডিসাইড করছি আমাদের রিলেশনের ব্যাপারটা ভাইয়াকে বলে দেব। এখনই বলবা? কি ব্যাপার? আগে তো আমি বলতে চাইতাম না, আর তুমি বলতা বলো বলো, আর এখন যখন আমি বলতে চাচ্ছি আর তুমি আমাকে মানা করতেছো। আহা তুমি বুঝতেছো না কেন? তোমার ভাইয়াকে আমি অলরেডি বলছি যে তোমার সাথে আমার কোনো রিলেশন নাই, প্লাস ওনার সাথে এখন আই মিন এ ভেরি গুড টার্ম। তো এই সময় বললে একটা ঝামেলা হয়ে যেতে পারে না? ঝামেলা কি ভাইয়াকে নিয়ে না নিশু ম্যাডামকে নিয়ে? এই আবার কোত্থেকে এখানে নিশু আসলো? কথা হচ্ছে তোমার আমার আর ভাইয়াকে নিয়ে, এর মধ্যে তুমি কেন নিশুকে ড্র্যাগ ইন করলা? নিশুকে তো আর আমি টানি নাই, নিশুকে তো তুমি বানাইছো। ঠিক আছে তুমি আজকেই তোমার ভাইয়াকে বলবা, ঠিক আছে? কোনো সমস্যা নেই। বলো তো সুমন, ব্যাপারটা কি হইলো? কই কি হইলো? কই কি হইলো মানে? তুমি কিছু বুঝো না? কই কি হইছে? আরে আমি নিচে নাইমা দেখলাম তোমরা দুইজন রিক্সা করে বাইরে চলে যাচ্ছ, এটা কি হইলো? ওই গেলাম আর কি। গেলাম আর কি মানে কি? সে বললো সে তার ফ্রেন্ডের বাসা যাবে। আরে শুনেন, আমি কি করছি, আমি ও ফোন করে বললো আমার একটু ওর ফ্রেন্ডের বাসায় নামাই দিয়ে আসতো, আমি রিক্সা করে নামাই দিয়ে আসছি। হ্যাঁ তারপরে দুইজন একসাথে এই হয়ে গেল না হঠাৎ করে? আপনার না মানে তুমি বললা তোমার বাইরে কাজ, সে বললো তার ফ্রেন্ডের বাসায় যাবে। আমি নিচে নাইমা দেখি তোমরা দুইজন রিক্সা করে যাচ্ছ, শুনেন, এটা কি? আপনার না মনে ময়লা, বুঝতে পারছেন? আমার মনে ময়লা আর তোমার বুঝছেন? মনে কি কয়লা? আমার মন ঠিকই আছে, তোমার মন আপনার ঠিক মনে আছে? ময়লা, এই জন্য হ্যাঁ। যা দেখেন তা নিয়ে সন্দেহ করেন। হ্যাঁ আমি যা দেখছি, আমি আমার চোখ যা দেখছে এটা কি ভুল? সবই ঠিক আছে, কিন্তু হ্যাঁ। আপনার সন্দেহটা ভুল, বুঝতে পারছেন? কিসে সুন্দর? তুমি গেলা কাজে, সে গেল তার ফ্রেন্ডের বাসায়, গিয়ে দেখি দুজনে একই রিক্সায়, এটা কি? স্বাধীন ভাই হ্যাঁ। মনটা পরিষ্কার করেন। হ্যাঁ। হ্যাঁ জীবন অনেক উন্নতি করতে পারবে। তাই? ও আচ্ছা, তুমি তো অনেক করছো।